নমস্কার, কিচেন ব্লগস থেকে আমি মৌসুমি। আজ নিয়ে এসেছি আলু আর মটনের একটি রেসিপি। মটন তো সকলেই ভালোবেসে থাকে। এই রেসিপির জন্য আমি 700 গ্রাম মটন নিয়ে নিয়েছি। এটিকে আমি প্রথমে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে 3 চামচ টক দই নিয়ে নিচ্ছি, আর তার সাথে আমি হাফ টেবিল স্পুনের মতো গোলমরিচ গুঁড়ো নিয়ে নিলাম। ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। এবার একটি মশলা তৈরি করে নেব। তার জন্য আমি একটি মিক্সিং জারে একটা বড় টমেটো কুচি করে নিয়েছি, আর বড় বড় দুটো রসুনও আমি ছুলে নিয়েছি। তার সাথে আমি 1.5 ইঞ্চির মতো আদা আর 4-5টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এটি আমি ভালো করে পেস্ট করে নেব। এবার একটি কড়াইতে আমি সরষের তেল দিয়ে নিচ্ছি। আমি এই রান্নাটি সরষের তেলেই করব। আর আমি ঠিক এইভাবেই আলুগুলোকে কেটে নিয়েছিলাম। এগুলোকে আমি প্রথমে ভেজে নেব। আলুগুলোর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। লালচে করে ভেজে আমি আলুগুলো তুলে নেব। এবার সেই তেলে আমি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। এবার আমি 4টে বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এটাকে ভালো করে ভেজে নেব। লাল লাল করে আমি এভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি বেটে রাখা সেই মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাগুলি বেশ কিছুক্ষণ ধরে ধীরে ধীরে ভালো করে ভেজে নিতে হবে। মশলা থেকে যখন হালকা তেল ছেড়ে দেবে, ওই সময় আমি এর মধ্যে 2 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে কষে গেলে আমি তার মধ্যে ম্যারিনেট করে রাখা সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মাংসর মধ্যে যেহেতু দই দেওয়া আছে, তাই কিছুক্ষণ পরে তেল ছেড়ে দেবে। এবার আমি এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিচ্ছি। সবগুলি মশলা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রাখব। 5-7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন, মাংস থেকে পুরো জল বেরিয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। আর আলু আর মাংসগুলো এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। মাংস যতটা বেশি কষানো যাবে ততটাই কিন্তু স্বাদ হবে। আমি আবার কিছুক্ষণ ঢেকে রেখেছি। মাংসগুলো একটু পরপর ঢেকে ঢেকে করলে সবগুলো নরম হয়ে আসবে। মাংসগুলো কষানো হয়ে গিয়েছে। আমি এর মধ্যে উষুম গরম জল দিয়ে দিচ্ছি। রান্নাতে একটু গরম জল ব্যবহার করলে রান্না স্বাদ হয়। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি কিছুক্ষণের জন্য মাংসগুলো আবার ঢেকে ফুটিয়ে নেব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার আমি এর মধ্যে 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তার সাথে আমি কুচনো কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনাদের ভালো লাগলে অবশ্যই দেবেন, না হলে স্কিপ করবেন। রান্নাটি প্রায় হয়ে এসেছে। আমার এই রান্নাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন।